যে সকল রাবার বাগানের মধ্যে রাবার গাছগুলির গোড়াতে মাটি কম থাকে সেই সকল রাবার গাছগুলি কালবৈশাখী ঝড়ের সময় অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থাতে থাকে। কেননা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছগুলি যে কোনো সময় দুমড়ে মুচড়ে উপড়ে পড়তে পারে। যেমন আমি এখানে যে দাঁড়িয়ে আছি, এই রাবার গাছটা গত কালবৈশাখী ঝড়ের সময় মাটি থেকে উপড়ে পড়ে গেছে। ঝড়ের তাণ্ডবে গোড়া থেকে যখন গাছটা উপড়ে পড়ে গেছে, সেই ক্ষেত্রে এই রাবার গাছটার মূল শিকড় যেটা আছে সেটা নিশ্চয় ভেঙে গেছে, এটা স্বাভাবিক। যখনই গাছটার মূল শিকড় ভেঙে যায় তখনই কিন্তু রাবার গাছটা আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, তখন গাছটা যে কোনো একদিকে হেলে পড়ে, অর্থাৎ মাটিতে শুয়ে পড়ে। এই যে রাবার গাছটা দেখতে পাচ্ছেন, এই রাবার গাছটা তদ্রূপভাবে কালবৈশাখী ঝড়ের সময় এভাবে মাটিতে শুয়ে পড়েছে। এই গাছটার নিশ্চয় মূল শিকড়টা ভেঙে গেছে, শুধুমাত্র শাখা শিকড়গুলি রয়েছে। সেই শাখা শিকড়গুলির মাধ্যমে রাবার গাছটা খাদ্য শোষণ করছে। যখনই কালবৈশাখী ঝড়ের সময় রাবার গাছগুলি এভাবে উপড়ে পড়ে, তখন আমরা রাবার গাছের মালিক যারা রয়েছি, তখন আমাদের কাছে একটাই উপায় থাকে, সেটা হলো রাবার গাছটার মাঝখান বরাবর এই যে এইসব জায়গা দিয়ে কেটে পেলে পালার মাধ্যমে কিংবা ঠেসের মাধ্যমে সেই গাছটাকে একটু উপরে তুলে দিই। উপরে তুলে দেওয়ার পর তখন কিন্তু এই যে কলম গাছের মতন সেই গাছটা থেকে পুনরায় কিন্তু আবার ডালা গজাতে শুরু করে। এই যে উপরে, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই রাবার গাছটা থেকে কিন্তু পুনরায় আবার কলমের মতো শাখা বেরিয়েছে। এই যে দেখুন, এখানেও বেরিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে কি হয়, এই ঠেসগুলি তখন দীর্ঘদিন এভাবে থাকতে থাকতে এই ঠেসগুলি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়াটাও স্বাভাবিক। আর যেহেতু রাবার বাগানের মধ্যে আমরা ঠেসপালা নেওয়ার জন্য নিশ্চয় রাবার গাছকেই নিচ্ছি, বা যে অংশটা কেটে ফেলে দিয়েছি সেই অংশ থেকেই কিন্তু আমরা এই ঠেস পালাগুলি আমরা নিয়েছি, এবং সেই ঠেস পালার সাহায্যে এটাকে আমরা উপরে তুলে দিয়েছি। এটা ছাড়া আমাদের হাতে কোনো উপায়ও থাকে না। যেহেতু গাছটা থেকে, যেমন এই গাছটা থেকে নিয়মিতভাবে কালেকশন হচ্ছে, তো সেহেতু রাবার গাছটা অনেক বড় এবং অনেকটাই মোটা, এটাই একমাত্র আমরা অবলম্বন, এই যে একটু উপরে তুলে দিয়ে যে গাছটাকে যদি কোনোভাবে রক্ষা করা যায়। তো যখনই আমরা এইভাবে ঠেস পালার মাধ্যমে যখন গাছটাকে উঠিয়ে দিই, পরবর্তী সময়ে কিন্তু এই ঠেস পালাগুলিকে আর আমরা পরিবর্তন করি না, অর্থাৎ এগুলিকে আর চেঞ্জ করি না। এই যে দেখতে পাচ্ছেন ঠেস পালাটা, এটাতে ছত্রাক আক্রমণ করে বসে আছে এবং বৃষ্টিতে ভিজছে, রোদ্রে শুকাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই ঠেস পালাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। যখন এই ঠেস পালাগুলি নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই রাবার গাছটা পুনরায় আবার কিন্তু মাটিতে শুয়ে পড়ে। সেই ক্ষেত্রে কি হয়, সেই রাবার গাছটা আবার নষ্ট হয়ে যায়। এটাকে আমরা যখন উপরে তুলে দিয়েছি একটা ঠেস পালার মাধ্যমে, তখন কিন্তু গাছের অন্যান্য শাখা যে শিকড়গুলি রয়েছে সেই শিকড় থেকে কিন্তু নতুনভাবে আবার শিকড় গজানো শুরু করেছিল। কিন্তু যখন এই গাছটা আবার মাটিতে শুয়ে পড়বে, এই যে ঠেস পালাগুলি নষ্ট হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে নতুন শিকড় যেগুলি গজিয়েছে সেইগুলি কিন্তু আবার ছিঁড়ে যাবে। তো সেই ক্ষেত্রে কোনো লাভ আমাদের হয় না। তখন কিন্তু গাছটা যখন নিচে নেমে যাবে, আবার মাটিতে যখন শুয়ে পড়বে, তখন কিন্তু এই শাখা ডালগুলি কিন্তু আর ভালো থাকবে না। বিভিন্ন পশুরা, তৃণভোজী প্রাণীরা সেই গাছের পাতাগুলিকে আবার খেয়ে নেবে, ভেঙে ফেলবে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে রাবার গাছটার জন্য আমি এত পরিশ্রম করলাম, এই যে কালবৈশাখী ঝড়ে যখন এটাকে উপড়ে ফেলে দিয়েছিল, এই যে আমি এখানে কেটে এরপর গাছটাকে যে তুলে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো লাভ হবে না। তাহলে আমাদের উচিত কি, আমাদের উচিত হলো এই ঠেসপালাগুলি যখনই খারাপ হয়ে যায় তখন যেন আবার ঠেসপালা লাগানো হয়, তাহলে সেই গাছটা বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং পরবর্তী সময়ে সেখান থেকে অবশ্যই আমরা লেটেক্স সংগ্রহ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।